নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। Thank you. Thank you very much. Seven of Wands. আরে 10 of Wands. ওয়ান্সের কার্ড প্রথম দুটোই, দ্য চ্যারিয়ট, 8 of Swords, Knight of Swords, প্রথম কার্ড এসেছে টপিকে 7 of Wands। এইখানে এই ডেকে মেসকিউলান পাওয়ারকে শো করানো হয়েছে। এখানে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার মধ্যে কিন্তু মেসকিউলান পাওয়ার ডেভেলপড হয়েছে। হয়তো আপনি প্র্যাকটিক্যালিটির দিকে চলছেন, এর আগে হয়তো আপনি খুবই ইমোশনাল ছিলেন, কিন্তু বর্তমানে আপনি ইমোশনকে সাইডে রেখে প্র্যাকটিক্যালি সব কিছু বিচার করছেন, বাস্তব দিকটা খুব ভালো করে জানছেন। অর্থাৎ আপনাকে ঈশ্বর এমন কিছু আপনার জীবনে ঘটেছে, আপনাকে বাস্তবতার মাটিতে আনার জন্যই কিন্তু ঈশ্বর আপনার জীবনে এইরকম কিছু ঘটিয়েছিলেন। এখন হয়তো আপনি সব কিছু র্যাশনালি চিন্তাভাবনা করে তারপর সিদ্ধান্ত নেন। এইখানে এই ব্যক্তিটি সে কোনো একটা কাজ করছে যেখানে কিনা খুবই শক্তির প্রয়োজন, সে কিন্তু তার সমস্ত শক্তি দিয়ে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছে। এখানে কিন্তু তার সমস্ত শক্তিকে সে প্রয়োগ করছে। এই সবগুলো এখানে ওয়ান্সের পরিবর্তে এখানে কিন্তু কতগুলো প্যারেক দেখানো হয়েছে। এটা হচ্ছে তার লাস্ট মার। এটা এইবার পেরেকটা ঠিকঠাক ঠুকলেই তার কাজ কমপ্লিট। সে এতদিন যাবৎ যে পরিশ্রমটা সে করেছে, এখানেই তার কাজ কমপ্লিট। এরপর তার ফল পাওয়ার পালা। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 10 of Wands। এইখানে কোনো একটা কিছুর চূড়ান্ত পর্যায়ে শেষ হয়ে গিয়ে নতুন করে আবারও শুরু হওয়া। এইখানে একজন ব্যক্তি মৃত অবস্থায় সে পড়েছিল, তার স্কেলিটন থেকে একটা দেখবেন এই কোনো পশু পাখি মরে থাকলেও সেখান থেকেও কিন্তু কোনো কীটপতঙ্গের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং সেটা সার হিসেবে কাজে লেগে কিন্তু গাছপালাও জন্মায়। তো তেমনি এইখান থেকে একটি গাছপালাও জন্মেছে। অর্থাৎ আপনার জীবনে নতুন সাইকেলে আপনি এন্ট্রি করেছেন, যেখানে কিনা আপনি সম্পূর্ণ একটা নতুন রূপে আপনি রূপান্তরিত হয়েছেন। এই জন্যই আপনার আরেকটা রূপ সকলেই দেখতে পাচ্ছে, আপনার মধ্যে পরিবর্তন, আপনি নিজেও সেটা ফিল করতে পাচ্ছেন। সেই জন্যই হয়তো আপনি এমন কিছু অ্যাট্রাক্ট করছেন যে আপনার জীবনে বহু নেগেটিভ জিনিস কিন্তু সেই জন্যই রিলিজ হচ্ছে, কারণ ঈশ্বর আপনাকে সেই পর্যায়টায় পৌঁছে দিয়েছেন এবং আপনি নিজের উপর কাজ করেছেন। সেই জন্য ঈশ্বর কিন্তু আপনার জীবন থেকে যে নেগেটিভিটিগুলো ছিল, নেগেটিভ লোকজন, আপনার জীবনের নেগেটিভ, আপনার নিজের মধ্যে থাকা নেগেটিভিটি, সব কিছু কিন্তু ধীরে 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 চলে যাচ্ছে। তো আপনার এটা কিন্তু নিজের পাওয়ারের উপর ডিপেন্ড করেছিল এবং ঈশ্বর আপনাকে সাহায্য করেছেন। এবার দেখব যে আপনার জীবন থেকে কী কী জিনিস কিভাবে আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে। প্রথম দেখব, তারপর দেখব কি জিনিস আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে। এখানে মেবি আপনার জীবনে সবথেকে বড় শত্রু, সে আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে। এর টপিক কি হতে চলেছে আমি পরে সিদ্ধান্ত নিচ্ছি। এইখানে দেখুন প্রথম কার্ডটাই
এখানে আমি প্রাথমিকভাবে বলে রাখছি, আপনার জীবনের সবথেকে যে অবস্ট্যাকলটা ছিল, আপনার জীবনের সবথেকে বাধা হিসেবে যে দাঁড়িয়েছিল, যে শত্রু আপনার, সে আপনার জীবন থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে। এইখানে দ্য চ্যারিয়ট এসেছে। আপনার জীবনে চলার পথে কোনো ব্যক্তি এমন অবস্ট্যাকল সৃষ্টি করেছিল, হয়তো আপনার জীবনের গতিপথ সঠিকভাবেই চলছিল, আপনি হয়তো আপনার জীবনের সেই ব্যক্তিটিকে আপনি নিজেই এনেছেন এখানে, হতে পারে আপনি পছন্দ করে তাকে বিয়ে করেছিলেন, বা এমন হতে পারে আপনার পারিবারিকভাবে আপনাদের বিয়ে হয়েছিল, বা আপনার সম্পর্কে থাকা সেই ব্যক্তিটি যার সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক ছিল, সে হয়তো আপনাকে এমন ধাক্কা দিয়েছে, আপনাকে এমন কষ্ট দিয়েছে যে আপনার জীবনের গতিপথ সেখানেই হয়তো রুখে গেছিল। কিন্তু আপনি কি করেছেন, সেখান থেকেও আবারও নিজেকে হিল করার চেষ্টা করেছেন, আপনি ফাইট ব্যাক করার চেষ্টা করেছেন। এখানে রিডিংটা কিন্তু এই শত্রুর কথাই বলা হচ্ছে, যে আপনার জীবনের গতিপথ রুখে দিয়েছিল এখানে আপনার প্রেমিক এবং থার্ড পার্সন ছাড়া আর কেউ নয়। এর পরের কার্ড এসেছে 8 অফ শর্টস। এইখানে হয়তো আপনি তাকে আপনি সোলমেট ভাবতেন, আপনি তার জন্য একতরফা আপনার সব কিছু দিচ্ছিলেন, আপনি তার থেকে ফিডব্যাকে কিছু পাননি, কষ্ট দুঃখ ছাড়া। হয়তো প্রথম আপনাদের সম্পর্ক ভালোই ছিল, সেটা সে করছিল আপনার সঙ্গে অভিনয়, সে কিন্তু মন থেকে আপনাকে কোনোদিন ভালোবাসেনি। এখানে এমনও কেউ রয়েছেন যারা কিনা সেই ব্যক্তিটির থেকে এমন মানসিক যন্ত্রণা পেয়েছেন, হতে পারে শারীরিক, মানসিক, উনি হয়তো আপনার উপর হাতও তুলতেন, বা আপনার হয়তো আর্থিক দিক থেকেও সে ক্ষয়ক্ষতি করেছে। সেটা রিকভারি করা আপনার পক্ষে এই জন্মে হয়তো খুবই কষ্টকর, আপনি হয়তো এখনও নিজেকে হিল করতে পারেননি। তো আপনাকে বলবো, সেই বাজে লোকটাকে ভুলে যান, সেই লোকটা আপনার জীবন থেকে চলে গেছে, সেটা আপনার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ। বাকি জীবনটুকু ভালো করে বাঁচার চেষ্টা করুন, নতুন করে বাঁচার চেষ্টা করুন। আর এইখানে এমন কোনো থার্ড পার্টিও কিন্তু রয়েছে, আপনার পার্সনের ফ্যামিলির লোকও হতে পারে, বা আপনার পার্সন যার হাত ধরে চলে গেছে সেও হতে পারে। সকলে মিলে আপনার জীবন যেন জেরবার করে তুলেছিল। আপনি হয়তো প্রথম তাদেরকে চিনতে পারেননি, কিন্তু আপনি নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করতে পারছেন। আপনি হয়তো নিজেকে, এর আগে আপনি যে নরম সরম ব্যক্তিটি ছিলেন, এখন আপনি হয়তো পুড়তে 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 লোহায় পরিণত হয়েছেন। এখন আপনার সঙ্গে যদি ওদের টক্কর লাগে, তো তারাও কিন্তু ব্যথা পাবে। আপনি এমন রূপে কিন্তু এসেছেন। এইখানে দেখুন, এই কার্ডগুলো কিন্তু নইলে আসতো না। এখানে দেখুন ওয়ান্সের কার্ড আসা মানে ফায়ারি রূপ, এই অগ্নিমূর্তি আপনাকে ধরতে হয়েছে, পরিস্থিতি আপনাকে বাধ্য করেছে। যারা আপনাকে এই রূপে দেখেনি তারা হয়তো এবার অবাক হচ্ছে। হয়তো এর আগে আপনি খুব বেশি প্রতিবাদ করতেন না, কিন্তু এখন আপনি প্রতিবাদ করেন, নিজের জন্যও অন্যের জন্য। এর পরের কার্ড এসেছে নাইট অফ শর্টস। এই নাইট অফ শর্টস আসার আরেকটা মানে হচ্ছে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, এবার কিন্তু আপনি কোনো কিছুর জন্য অপেক্ষা করে থাকেন না যে ভালো হয়তো হবে, পরিবর্তন হবে, সম্পর্কের পরিবর্তন হবে, আমার জীবনে হয়তো সে ফিরে আসবে বা কিছু। আপনি আর ওয়েট করছেন না কোনো কিছুর জন্যই, আপনি এবার অ্যাকশান নিচ্ছেন। এখানে অনেকেই রয়েছেন যারা কিনা আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে, সেই থার্ড পার্টি হতে পারে বা আপনার পার্সন হতে পারে, হয়তো তার সঙ্গে এমন আপনিও অ্যাকশান নিয়েছেন। এখানে আমি বলতে চাইছি, আপনি হয়তো কেস ফেসের ব্যাপারেও কোর্ট ফোটেও হয়তো গেছেন। এখানে আমি বলবো, যদি এমনটা করে থাকেন তো খারাপ কিছু করেননি। আপনার জন্য যদি প্রয়োজন হয়ে থাকে সেই ব্যক্তির থেকে জাস্টিস পাওয়ার জন্য, তো এটা করা, তো আপনি সেটা করতে পারেন। যারা এখনও ভাবছেন যে করবেন, প্রয়োজন পড়লে সেই অ্যাকশানটুকুও নিন, আমি বলবো। এর পরের কার্ড এসেছে 6 অফ শর্টস। যারা চলে গেছে আপনার জীবনে, যেতে দিন। আপনার জীবনে সেই থার্ড পার্টি, তাদের জন্য যে ব্যক্তিটি আটকে আছে, যদি এমন কিছু সংখ্যক লোক থেকে থাকে যে আপনার পার্সন হয়তো আপনাকে ভালোবাসে, কিন্তু থার্ড পার্সনের জন্য, এখানে যার হাত ধরে চলে গেছে তার কথা বলছি না, থার্ড পার্সন বলছি আপনার ফ্যামিলি হতে পারে বা ওনার ফ্যামিলি, তাদের জন্য যদি আপনাদের সম্পর্ক খারাপ হয়ে থাকে, তাহলে আপনার পার্সন যদি আপনাকে মন থেকে ভালোবেসে থাকে, এখানে কিছু সংখ্যকের জন্য, এটা শুধু 10% জন্য বলছি, যদি সেই ব্যক্তিটি খাঁটি হয়ে থাকে, তাহলে সেই থার্ড পার্টি কিন্তু আপনার জীবন থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে, তাদের প্রভাবটা আপনার জীবন থেকে চলে যাচ্ছে, এবং আপনার পার্সন আপনার কাছে ফিরতে পারে। এখানে বলবো, যারা শুধু থার্ড পার্সন বলতে ফ্যামিলির লোকজনের কথায় আপনাদের দূরত্ব তৈরি হলে, অন্য কারো হাত ধরে চলে না গেলে, সেই তার কথা বলছি, আপনার কাছে ফিরে আসার চেষ্টা করতে পারে। আর বাকিদের জন্য
আপনার জীবন থেকে সেই ব্যক্তিটির যে ব্যথা বেদনা আপনি মনে গোপনে রেখেছিলেন সব রিলিজ করে দেওয়ার কথা বলা হচ্ছে আপনাকে। হয়তো অনেকেই রিলিজ করতে পেরেছেন, সে ক্ষত হয়তো মনের কোণে রয়েছে, কিন্তু সাময়িকভাবে আপনি হয়তো আগে যে কষ্টটা পেতেন, আগে যে দুঃখ কষ্টের যন্ত্রণার সময়টা আপনার গেছে, সেটাকে হয়তো আপনি কিছু হিল করতে পেরেছেন। আপনার জীবনে নতুন কিছু কিন্তু আপনি শুরু করেছেন, যার ফলে হয়তো ঈশ্বরও আপনার প্রতি প্রসন্ন হচ্ছেন। ঈশ্বর চাইছিলেন সেই লোকটিকে আপনার জীবন থেকে সরিয়ে দিতে, কেন? সেই লোকটি আপনার যোগ্যই ছিল না, সে আপনাকে ডিজার্ভই করে না, কারণ আপনি মূল্যবান ব্যক্তি। সেই ব্যক্তিরা আপনার জীবনে এসে আপনার জীবনকে নষ্টই করে দিত, তারা থাকলে আরও ক্ষতি হতো আপনার। এর থেকে আপনাকে শিক্ষা দিয়ে চলে গেছে, আপনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন, সেটা সব থেকে ভালো ব্যাপার। এখন তারা তাদের কর্মের ফল ভোগ করুক, আপনি আপনার মতো করে জীবনকে নতুন করে বাঁচার চেষ্টা করুন, এবং সেই জীবনে যেন আর কোনো ঝড়ঝাপটা না আসে, সেই জন্যই কিন্তু ঈশ্বর আপনাকে পাকাপোক্তভাবে তৈরি করে নিয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স। আজকেও হয়তো আওয়াজ আসছে, তো আজকের আওয়াজটা একটু কম, অসুবিধে হলে একটু স্যাক্রিফাইস করে নেবেন দয়া করে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। 5 of Wands, দেখুন এই কার্ডটা, হাই প্রিয়েস্টেস, হেরোফেন্ট। এইখানে দেখুন প্রথম কার্ড এসেছে 5 of Wands। এইখানে সেই ব্যক্তিটি আপনার জীবনে যতদিন ছিল, সেই আপনার পার্সন, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ, বা আপনার প্রেমিক প্রেমিকা, বা আপনার জীবনে সেই থার্ড পার্সনেরা আপনার জীবনকে এইভাবে কেওয়াস কনফ্লিক্টে ভরে দিয়েছিল। আপনি হয়তো এক পলের জন্যও শান্তি পাননি, আপনার সব সময় হয়তো দুশ্চিন্তা হতো। সেই ব্যক্তিটি আপনাকে মানসিকভাবে এত যন্ত্রণা দিয়েছে যে আপনার পক্ষে হয়তো মুখে কারুর কাছে যে সেটা নিয়ে আপনি যখন বলেন, তবুও হয়তো আপনার মনের কষ্টটাকে আপনি ব্যক্ত করতে পারেন না, আপনি তখন সেই মুহূর্তে আপনি এত কষ্ট পেয়েছেন। এখানে দেখুন আপনার জন্য হেরোফেন্ট এসেছে। তো আপনি ভাববেন যে সেই লোকগুলো আপনার জীবন থেকে চলে যাওয়া মানে আপনার জীবনে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ বলুন, আপনার বড়দের আশীর্বাদ বলুন, অ্যানসেস্টারের আশীর্বাদ বলুন, বা গুরুর আশীর্বাদ বলুন, আপনার উপর বর্ষিত হয়েছে বলেই তারা কিন্তু খুব সহজে, আপনার এর থেকে বড় ক্ষতিও কিন্তু হতে পারতো, হয়তো আপনার জীবন পর্যন্ত বিপন্ন হতে পারতো। আপনি সেখান থেকে নিজেকে রিকভারি করতে পেরেছেন, এটা ঈশ্বরের আশীর্বাদ। আপনার মধ্যে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, গুরুর আশীর্বাদ রয়েছে। তো আপনাকে এই কার্ডটা আরেকটা মেসেজ আমি দেব, সেটা হচ্ছে আপনি সেই সব ব্যক্তিদের আপনার জীবন থেকে বাদ যারা দিয়েছেন, অলরেডি ডিসিশন নিয়েছেন যে তাদেরকে আপনার জীবনে আর কোনো জায়গা দেবেন না, তাহলে আপনি সেই ব্যক্তিদের, তারা যদি আপনার জীবনে এসে আবারও উত্ত্যক্ত করার চেষ্টা করে, তো আপনি সেখানে কঠোর হস্তে সব কিছু দমন করুন। তারা যেন আপনাকে রণচণ্ডী রূপে দেখতে পায়। আপনার ক্ষতি করা তো দূরের কথা, দূর থেকে আপনার উপর যেন চোখ নিক্ষেপ করে দৃষ্টি দিয়ে আপনার উপর দেখতে পর্যন্ত না পারে, সেই ব্যবস্থাটা করুন সকলের আগে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 4 of Cups। এইখানে সেই ব্যক্তিটি যদি আপনার পার্সন হয়ে থাকে, আপনি যদি এখনও তার জন্য কাঁদেন, তো ঈশ্বর আপনাকে বলছেন এই মুহূর্তে আপনার চোখের জল ফেলুন। সেই ব্যক্তিটি আপনার যোগ্য নয়, তার জন্য কেঁদে আপনার কোনো লাভ নেই, আপনারই ক্ষতি হচ্ছে। দেখুন, পাথরে যদি মাথা ঠোকেন তো আপনার মাথার থেকেই রক্ত বেরোবে, পাথরের কিছু হবে না। সেই ব্যক্তিটিও পাথরের থেকে কোনো অংশে কম নয়, কঠোর হৃদয়ের একজন ব্যক্তি। আপনার মতো পার্সনকে হয়তো আপনি একতরফা এত দিয়েছেন যে সে হয়তো সেটা আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছিল। আপনি তাকে এবার বুঝিয়ে দিন, আপনি নিজের জীবনে সাকসেস নিয়ে আসুন, আপনি আপনার জীবনে ব্যস্ত হয়ে যান।
তার জীবনে কি ঘটছে, সে কি করছে তা উকি দিয়ে দেখার কোনো প্রয়োজন নেই। ঈশ্বর তার জন্য সাজা অবশ্যই লিখে রেখেছেন। সে যা কর্ম করেছে সেই অনুযায়ী সে সাজা পাবে। আপনি আপনার মতো করে বাঁচার চেষ্টা করুন। এর পরের কার্ড এসেছে হাই প্রিস্টেস। এখানে সেই ব্যক্তিটি আপনি যদি পুরুষ হয়ে থাকেন, তাহলে সে যদি মহিলা হয়ে থাকে, তাহলে সে অতি ভয়ঙ্কর কোনো মহিলা ছিল। সে আপনার জীবন থেকে চলে যাওয়া মানে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন। সে হয়তো ডুয়েল নেচারের, সামনে লোকের সামনে একরকম থাকতো, তার আসল রূপটা হয়তো আপনি প্রথমে দেখেছেন, কারণ আপনার সঙ্গে সে, আপনি দেখুন কোনো হাজব্যান্ড ওয়াইফের যত সুন্দর করে একজন আরেকজনকে জানতে পারবে, অন্যরা কিন্তু জানতে পারবে না। আপনি তার আসল রূপকে উন্মোচন করতে পেরেছেন, হয়তো অন্যেরা পারেনি। সেই ভয়ঙ্কর মহিলাটি আপনার জীবন থেকে চলে যাওয়া মানে এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছু বলবো না আমি। এর পরের কার্ড আপনার জন্য দেখুন এসেছে 9 অফ ওয়ান্স। এখানে এই ব্যক্তিটির মাথায় ব্যান্ডেজ বাঁধা, তার কিছু না কিছু তার জীবনে ঘটেছে, সেখান থেকে কিছু সে চোট পেয়েছে, কিন্তু তাকে আবারও লড়ে যেতে হবে, সেই জন্য সে নিজেকে প্রস্তুত করছে। এখানে হোপ রয়েছে তার মনে, এবার আর সে হারবে না। তো আপনার জীবনের গল্পও কিন্তু এটা। আপনিও এর আগে যে ক্ষতটা আপনি পেয়েছেন আপনার জীবনে, যাদের জন্য আপনার কষ্ট দুঃখগুলো এসেছে, সেইখান থেকে শিক্ষা নিয়ে আপনি আবার নিজেকে তৈরি করুন, নতুন করে জীবনে ফাইট করার চেষ্টা করুন। দেখুন আপনার জন্য ঈশ্বর কিন্তু হাত তুলে আশীর্বাদ দিচ্ছেন। ঈশ্বর আপনার মাথায় হাত রেখেছেন, আপনার জন্য কিন্তু সাকসেস অবশ্যই রয়েছে। এর পরের কার্ডটাই দেখুন। আপনি যদি এইভাবে নিজেকে নতুন করে আবারও কোনো কিছুতে ইনভেস্ট করেন, এখানে আপনি নতুন কোনো কর্ম পেতে পারেন, যা কিনা আপনার জন্য সাকসেস নিয়ে আসতে পারে। আপনি জীবনে নতুন কিছু একটা করতে পারেন, যা আপনার জন্য পরিচয় বয়ে নিয়ে আসবে। দেখুন আপনার কর্মের মাধ্যমে কিন্তু লোকে আপনাকে চিনবে। আপনি এই পৃথিবী ছেড়ে যখন চলে যাবেন, আপনার কর্মটুকুই কিন্তু রয়ে যাবে। তো সুতরাং আপনার জীবনে যে ক্ষতিটুকু হয়েছে সেটা বাদ দিয়ে যে জীবনটা আপনার রয়েছে, সেটাকে সঠিকভাবে আপনি সঠিক ওয়েতে আপনি জীবনযাপন করুন। আপনার কর্মের মাধ্যমে যেন আপনি পৃথিবীতে একটা ছাপ রেখে যেতে পারেন, সেই রকম কিছু করার চেষ্টা করুন। ঈশ্বর কিন্তু আপনাকে এই রকমভাবেই দেখতে চায়। ঈশ্বর কিন্তু চান যে আপনি আপনার জীবনে এমন কিছু করুন যেন আপনার জীবনে আপনার উপকারে তো লাগবেনই, আপনার সমাজের উপকারে লাগুন, এই সর্বোপরি ইউনিভার্সের উপকারে লাগুন। আপনাকে যেন আপনার কর্মের জন্য আপনি চলে যাওয়ার 100 বছর পরেও যেন সকলে মনে রাখে। এর পরের কার্ডটা আবারও এই কার্ডটা রিড করছি, দ্য হ্যারোফ্যান্ট। এখানে হ্যারোফ্যান্ট আসার আরেকটা মানে হচ্ছে আপনার মধ্যে নিশ্চয়ই গুরুসুলভ একটা ভাব রয়েছে। আপনার মধ্যে সমস্ত বন্ধ দরজার তালা রয়েছে, আপনার মধ্যে প্রচুর উইজডম রয়েছে, নো ডাউট। আমার যারা ভিউয়ার্স, আপনারা সত্যিই খুবই স্পিরিচুয়াল। অনেকেই হয়তো স্পিরিচুয়াল পথে আপনার হয়তো বাধা রয়েছে, সেই বাধা বিপত্তিকে অতিক্রম করে আপনার স্পিরিচুয়ালিটিকে প্র্যাকটিস করার চেষ্টা করুন। আপনি স্পিরিচুয়ালিটি নিয়েও কিন্তু বহু কিছু করতে পারেন। এখানে টাকা পয়সা ইনকাম করার কথা বলছি না। আপনার জীবনের চাবিকাঠি আপনার হাতেই রয়েছে। আপনি কি করে আপনার জীবনকে চালিত করবেন সেটার উপর ডিপেন্ড করছে বর্তমানে। আপনি যদি পজিটিভ ওয়েতে নিজের জীবনকে নিয়ে যান, আপনার জীবনের সাকসেসের চূড়ান্ত পর্যায়ে আপনি পৌঁছবেন। আপনি মিলিয়ে নেবেন আজ থেকে 10 বছর পর আপনি যেখানে যাবেন, আপনি যদি পজিটিভ থেকে আপনার কেরিয়ারের প্রতি ফোকাসড হন, সৎ থেকে থাকেন, লোকের উপকারে লাগেন, সমাজের উপকারে লেগে থাকেন এবং নেগেটিভিটি থেকে দূরে চলে যান, আপনার জীবনে আজ থেকে 10 বছর পর আপনি নিজে মিলিয়ে নেবেন। আমি সেই রিডিং বানাই বা না বানাই, হয়তো রিডিং নাও করতে পারি, আপনি সেটা মনে রাখুন 10 বছর পর আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আপনাকে সবাই মাথা উঁচু করে দেখবে এবং আপনি এমন একজন পার্সনে পরিণত হবেন, আপনি শুধু ধন সম্পদের কথা বলছি না, আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে যার জন্য সকলেই আপনাকে ভক্তি শ্রদ্ধার চোখে দেখবে, অর্থাৎ গুরুর চোখে সকলেই আপনাকে সম্মান এবং ভক্তি শ্রদ্ধা করবে। এখানে ধন সম্পদ তো রয়েছেই, এছাড়াও এইবার দেখি এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
দেখুন আবারও গুরুর কার্ড এসেছে। এখানে প্রথম কার্ডটাই এসেছে আইসোলেশন। এটাও কিন্তু বৃহস্পতি দেবের কার্ড, অর্থাৎ গুরুর কার্ড। এই দেখুন আবার এসেছে শনিদেবের কার্ড। সবাই শাস্ত্রে বলে যে গুরু যদি রুষ্ট হয়ে যায় তাহলে গুরুকে কেউ মানাতে পারে না। অন্য সব কিছু রুষ্ট হলে গুরু মানাতে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কেউ মানাতে পারে না। তো আপনার জীবনের যে শত্রু, যে কিনা আপনার জীবনকে ছাড়খাড় করে দিয়েছিল, তার জীবনে সে এমন কিছু করেছে, এরকম আইসোলেশনে তাকে চলে যেতে হয়েছে, কারণ সে তার পাপ কার্যের জন্য হতে পারে, তার প্রতি তার যে গুরুজন, তার যে ফ্যামিলির বয়োজ্যেষ্ঠ, তারাও হয়তো তার প্রতি বিরূপ হয়েছে। যে আপনার জীবনের সবথেকে বড় শত্রু, সে কিন্তু বর্তমানে গুরুর কোপে পড়েছে। সেখান থেকে বাঁচা তার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। এটা হচ্ছে তার কর্মের ফল। সে যে আপনার সঙ্গে যা করেছে, সে তার কর্মা হিসাবে কিন্তু তাই পাচ্ছে। এরপরের দেখুন গিল্ট। তার মনে এখন হয়তো আফসোস হচ্ছে, তার জীবনে এমন কিছু ঘটনাগুলো ঘটছে, সে এখন মনে মনে ভাবছে যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ফলেই হয়তো তার জীবনে এইসব কিছু হচ্ছে। সেই জন্য কিন্তু মনে মনে সে গিল্ট ফিল করছে, অনুশোচনা হচ্ছে তার। দেখুন, নিজের মনে যখন অনুশোচনা হয়, সেখান থেকে বাঁচা কিন্তু খুব মুশকিল। বাইরের লোকে কিছু বলে সেখান থেকে দূরে চলে যায়, অন্তর থেকে যখন সেটা ফিল হয়, নিজের থেকে কখনোই বাঁচা যায় না। তো আপনার সবথেকে বড় শত্রু কিন্তু এবার নিজের মনেই, সে মনে মনে তাকে যেন ঘুণে কাটছে। সে পালিয়ে বাঁচার চেষ্টা করছে, কিন্তু কোথায় যাবে? আর নিজের থেকে কোথাও চলে যাওয়া যায় না। এটাই হচ্ছে আজকের রিডিং। যার জন্য আপনার জীবন নষ্ট হয়েছে, সে তার সাজা হিসেবে এটাই পাচ্ছে যে সে কিন্তু এবার অনুশোচনার জ্বালায় জ্বলছে। 8 নাম্বার আসার মানে হচ্ছে কর্মার কার্ড, শনিদেবের কার্ড। শনিদেব যে যেমন কর্ম করেন তাকে ঠিক তেমন সাজা দেন বা ফল দেন। তো আপনার শত্রু তার কর্ম অনুযায়ী, তার জীবনে যে বাজে জিনিসগুলো ঘটছে, তার কর্মের ফল হিসেবেই সে ভোগ করছে সেইগুলো। তার জীবনে এর আগে যা 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 কিছু করেছে, এইবার থেকে তাই তাই সব কিছু শোধ হওয়ার পালা। এর পরের কার্ড হচ্ছে ফাইট। এইখানে হয়তো সে পরিস্থিতির সঙ্গে জোজার প্রচণ্ড চেষ্টা চালাচ্ছে। তার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে যেটা কিন্তু সে কিন্তু সারভাইভ করাও তার পক্ষে মুশকিল হয়ে পড়েছে। এখানে হতে পারে সে অন্য কোনো সম্পর্কে চলে গিয়ে থাকলে সেই সম্পর্ক টেকানো তার পক্ষে মুশকিল হয়েছে। হতে পারে আর্থিক দিক থেকে সে খারাপ অবস্থায় রয়েছে। এখানে কিন্তু সে কিন্তু ফাইট করে বাঁচার চেষ্টা চালাচ্ছে, কিন্তু তার পক্ষে ফাইট করে বাঁচা অসম্ভব হয়ে পড়েছে। এর পরের কার্ড এসেছে বার্ডেন। এইখানে হয়তো আপনার যে পার্সন, সে বর্তমানে এইরকম পরিস্থিতিতে রয়েছে, তার উপর হয়তো দায় দায়িত্বের ভার এমন বোঝা চেপেছে, আপনার সঙ্গে থাকাকালীন হয়তো আপনি তাকে এত কিছু ভার বহন করতে দিতেন না। আপনি হয়তো তার থেকে কিছু না কিছু সংসারের ভার আপনি বহন করতেন। এখন হয়তো সে এমন পর্যায়ে রয়েছে যে তার উপর সংসারের দায় দায়িত্ব তো রয়েছেই, অন্য কোনো দায় দায়িত্ব হয়তো তার উপর চেপেছে, বাড়তি দায়িত্ব চেপেছে, যা কিনা তার জন্য কিন্তু এরকম বার্ডেনে পরিণত হয়েছে। সে হয়তো জীবনে চলার যে রাস্তাটুকু, সেখানে চলতেও কিন্তু সে পারছে না। সে কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে। হয়তো সে কারোর সঙ্গে সেটা শেয়ার করতে পারছে না। সে হয়তো এইরকম তার অবস্থা। হতে পারে সে শারীরিকভাবে অসুস্থ রয়েছে। এইখানে থার্ড পার্সনও হতে পারে, বা আপনার যে আপনাকে ছেড়ে চলে গেছে, তারা কিন্তু সাজা হিসেবে এরকম বার্ডেনের মধ্যে রয়েছে। তারা স্বাধীনভাবে কোনো কিছু করার চেষ্টা করলেও সেটা কিন্তু পাচ্ছে না। এবার তাদের প্রতি পদক্ষেপে কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে। যে আপনার জীবনে বাধা সৃষ্টি করেছিল, এবার তাদের জীবনেও কিন্তু বাধা সৃষ্টি হয়েছে। সেও হয়তো কারুর না কারুর হাতের পুতুলে পরিণত হয়েছে। তাকে হয়তো কেউ ইশারায় নাচাচ্ছে, তাকে তেমনটাই করতে হচ্ছে। তার ইচ্ছে না হলেও সে তেমনটা করতে বাধ্য হচ্ছে। এটা তার কর্মের ফল। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।